পরে সরকারের তরফ থেকে অত্যন্ত খুব ভালোভাবে কিন্তু চাপে আছে আমিনুল ইসলাম বুলবুল। তো আমিনুল ইসলামের কথা যদি আমি নতুন করে বলি, সে কিন্তু কিছুদিন আগে একটা বক্তব্য দিয়েছিল। সেই বক্তব্য বলেছিল যে আমাদের যে ক্রিকেট বোর্ড আছে সেই ক্রিকেট বোর্ডটা মানে রাজনীতির বাইরে হবে এবং স্বতন্ত্র যেভাবে পরিচালিত হয় আইসিসি থেকে যেভাবে যেহেতু ক্রিকেট বোর্ডের সাথে বা ক্রিকেট বোর্ডের সাথে রাজনীতি কোনো পলিটিক্স বা কোনো কিছু জড়িত হবে না। অথচ সে আমিনুল কিন্তু আজকে ৩-৪ দিন ধরে স্টপ মুখে কিন্তু চুইংগাম বসায় দিছে, চুইংগাম চাবাতে চাবাতে লাগাই দিছে, কোনো কথা মিডিয়ার সামনে কিন্তু বলছে না বর্তমানে। কারণ কি, সে কিন্তু মোটামুটি একটা লজ্জা কিন্তু পেয়ে গেছে। এই কারণে পাইছে যে যেহেতু আগে মায়ের দোয়া ক্রিকেট বোর্ড ছিল, এখন বাবার দোয়া ক্রিকেট বোর্ড। কারণ চারটা পলিটিশিয়ান যারা এখন বাংলাদেশের দায়িত্বে আছে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে শিক্ষামন্ত্রীর ওয়াইফ থেকে শুরু করে টোটালি আরো যদি আপনি বলেন দেখেন, তাহলে কিন্তু চারটা প্রায় আরো অধিক সামনে কিন্তু অপেক্ষা করছে। তামিম ইকবাল যে লোভে বিসিবিতে আসছে, আপনি হচ্ছে যে বিসিবি বস হওয়ার জন্য, যেটা যতটুকু তথ্য পাওয়া যাচ্ছে, যতটুকু তথ্য শোনা যাচ্ছে, সেটা হচ্ছে যে সেই আশাটা তামিমের পূরণ হবে না। 3 মাস পরে কিন্তু তাকে যে সিন্ডিকেটের মাধ্যমে তামিম ইকবাল আসছে, সেই সিন্ডিকেটের মাধ্যমে তাকে কিন্তু হটিয়ে দেওয়া হবে, এরকম প্ল্যানও চলছে। আসলাম যেটা কথাই আমিনুল সাহেবের কথা, ভারত ক্রিকেট বোর্ডকে যে চিঠিটা পাঠানো হয়েছিল, যেটা বলা হয়েছিল যে বুলবুল সাহেব এই চিঠিটা পাঠাইছে ভারতকে সম্পর্কটা আগের মতো করার জন্য এবং সম্পর্কটা গুড রিলেশন যেটা ঠিক রাখার জন্য। বিশ্বকাপে যেহেতু বাংলাদেশ যায় নাই, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে একটা খারাপ সম্পর্ক কিন্তু বর্তমানে ইন্ডিয়া অবস্থান করছে। যদিও কিছু দালাল, কিছু মাদারবোর্ড আছে যারা কিন্তু অলরেডি কিন্তু ইন্ডিয়ার হয়ে দালালি শুরু করে দিয়েছে এবং এমনও শোনা যাচ্ছে বর্তমানে বিসিবি যে বস আছে এর পিছে অনেক বড় কারণ ইন্ডিয়ার আছে। অর্থাৎ তামিম ইকবালের যে সিন্ডিকেট টিমটা বর্তমানে এবার আসছে, এর পিছে কিন্তু ইন্ডিয়ার অনেক বড় পাছাটা আছে কিন্তু সত্যিকার অর্থে, যেটা 100% নিউজ কিন্তু আছে। ঠিক আছে, অনেক মিডিয়া থেকে যতটুকু একবারে 100% নিউজ আছে, 100% ছাড়া তো এভাবে বলা যাবে না। তো ইন্ডিয়ার পাঁচাটে কিন্তু বর্তমানে বিসিবি। সো বুলবুলকে সরানো কিন্তু ইন্ডিয়ার একটা টার্গেট ছিল, কারণ ইন্ডিয়ার কঠিন পরিমাণে কিছু না হলেও কিন্তু মান সম্মানের দিক থেকে যদি বলেন, দেশের দিক থেকে বলেন, আমরা ক্রীড়াঙ্গন থেকে যদি বলেন, একটা মান সম্মানের দিক থেকে কিন্তু তারা একটা ছোট হয়েছে, যে তাদের দেশের নিরাপত্তা ইস্যু বা এরকম নিয়ে বাংলাদেশ খেলতে আসেনি। যেটা কিন্তু সবচেয়ে বড় আঘাতটা পাইছে তারা অলিম্পিকে, কিন্তু তারা যে অলিম্পিক গেমস হবে সেই অলিম্পিকে কিন্তু তারা দেশে আয়োজক হতে চাইছিল, সেখানে কিন্তু তাদের ভাড়া পড়ছে ইন্ডিয়াতে এবং অনেক টাকা কিন্তু সেখানে লস হবে। এর মাত্র একমাত্র বুলবুল যার পেছনে ছিল, বুলবুলকে হটানোটাই কিন্তু তাদের মেন টার্গেট ছিল, যেটা কিন্তু তারা সফল হয়েছে। বর্তমানে বুলবুল বর্তমানে নাই, কিন্তু কিছুদিন আগে বুলবুলের বিরুদ্ধে যে কথা উঠেছিল যে ভারতে একটা চিঠি পাঠানো হয়েছে সম্পর্কতা উন্নত করার জন্য, সম্পর্ক অর্থাৎ দালালিটা আগের মতো জোড়া লাগানোর জন্য, সেই চিঠি নাকি বুলবুল পাঠাইছে। বাট কালকে কিন্তু বুলবুল প্রথম আলোতে একবারে ক্লিয়ার করে দিয়েছে, 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন পর্যন্ত ক্রীড়ামন্ত্রী আমিনুল সাহেব কিন্তু এটা নিয়ে কোনো রিয়াকশন দেয় নাই। তার মানে আমিনুল সাহেব, বুলবুল সাহেব যে জিনিসটা বলেছে কালকে প্রথম আলোতে, যে যে বিসিসিআই যে চিঠিটা পাঠানো হয়েছে ভারত ক্রিকেট বোর্ডকে, সেই চিঠিটা ক্রীড়ামন্ত্রী পাঠাইছে এবং সেরকম সরকারের তরফ থেকে স্বাক্ষর করে পাঠানো হয়েছে, অথচ নাম দেওয়া হয়েছে বুলবুলের। সো বুলবুল কিন্তু এই জিনিসটা ক্লিয়ার করেছে। যদি বুলবুল মিথ্যা বলে থাকতো এতক্ষণে কিন্তু আমিনুল ইসলাম এই জিনিসটা ক্লিয়ার করতো। তো ভাই, শাক দিয়ে কখনো মাছ ঢাকা যায় না, রেজেকের মালিক আল্লাহ, সময় সাপেক্ষে বলে দেবে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো যে রাজনীতি মুক্ত হবে না, সেটা এই সরকারই হোক, পরে সরকারে আসুক, যে সরকারে আসুক, চেটে পুটে খাবে। কারণ এটা কখনোই কোনো মুহূর্তেই আপনার যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হতে পারে না, হবেও না, অন্তত বাংলাদেশে হবে না। এটা কোনোভাবে কোনো রকমের সম্ভব না। সো বুলবুলের দিক থেকে বুলবুল অবশ্যই সঠিক কাজ করেছে এবং যতটুকু করেছে তার অপরাধ মেন যেটা, যে ইন্ডিয়াতে কেন খেলতে পাঠালো না, এটাই তার অপরাধ, যার জন্য তাকে কিন্তু সরতে হয়েছে। বাট চাপে কিন্তু সত্যিকার অর্থে আমিনুল সাহেব বর্তমানে আছে। মিডিয়ায় কথা বলা থেকে শুরু করে তার একটা স্ট্যাটাস পর্যন্ত এখন পর্যন্ত পাওয়া যায়নি। ফুটবলের লোক, ক্রিকেটে কি কিছু করার নেই, আসলে মন্ত্রিত্ব হয়েছে, যোগ্যতা অনুসারে সরকার তাকে দায়িত্ব দিয়েছে, কথা বলা উচিত ছিল তাকে ফুটবল নিয়ে। যে বেশি সিন্ডিকেটটা ফুটবলে হয়ে থাকে, বিদেশি খেলোয়াড় নিয়ে আসা থেকে শুরু করে, এখন বর্তমানে আওয়াল সাহেব আছে, আওয়াল সাহেব সিন্ডিকেটের ড্যাড, তো তাকে নিয়ে কথা বলা উচিত ছিল। বাট পরে আছে ওই যে 1300 কোটি টাকার গন্ধ, সে গন্ধতে সব মৌমাছির চাক বাঁধলে একটা মধু ফেলে আসছে। সময় সাপেক্ষে অ্যান্সার দেবে, সময় সাপেক্ষে বলে দেবে। পরিস্থিতি দেখতে থাকুন, ভালো থাকুন, সালাম আলাইকুম।